আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকে আমি বানাবো চিকেন পকোড়া। তো সেই জন্য আমি চিকেনগুলোকে ভালো মতো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এই যে চলুন চিকেন পকোড়া বানাতে কী কী উপকরণ লাগছে সেগুলোই দেখে নিই। তো নিয়ে নিয়েছি ডিম, একটা ডিম নিয়েছি, আর নিয়েছি আদা বাটা, আর লাগছে এখানে কর্নফ্লাওয়ার, আর লাগছে লেবুর রস, লাগছে রসুন বাটা, পেঁয়াজ বাটা, নুন, তারপরে জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, লাগছে লঙ্কার গুঁড়ো, আর এই যে চিকেন। তো চিকেনগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। তো একদম সলিড চিকেনটা নিয়ে নেবেন যেন কোনো হাড় না থাকে। তো কয়েকটাতে হাড় থাকলে কোনো সমস্যা নেই। তো আমি প্রথমেই চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি রসুন বাটা, তারপরে দিয়েছি পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিলাম আদা বাটা, তারপরে দিয়ে দিয়েছি 1 চামচ মতো লেবুর রস। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা ডিম। তো আপনারা যেরকম পরিমাণে চিকেন পকোড়া বানাবেন সেইভাবে সব জিনিসগুলো আপনারা আইডিয়া মতো দিয়ে দিবেন। তো এই তো ওটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এই পরিমাণটা পুরো আপনাদের মতো ইচ্ছা মতো আপনারা দিয়ে দিবেন। তো এই যে তারপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, তার স্বাদ মতো নুন। তো তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি হাফ বাটির মতো কর্নফ্লাওয়ার। তো এখানে আমার লাগলে আমি আবারও অ্যাড করব। তো প্রথমে আমি এটাকে দিয়ে আগে ভালো মতো হাত দিয়ে মেখে নিব। তো আমার কাছে একটু পাতলা মনে হলো, সেই জন্য আমি তারপরে আর একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি হাফ বাটি মতো। তারপরে এই যে দিয়ে দিলাম আমি এখানে গরম মশলা গুঁড়ো। তারপরে এই যে এখন ভালো মতো একটু এটাকে ম্যারিনেট করে নিতে হবে চিকেনটাকে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বেশ ভালোই একটু গামাখা হয়ে গেছে। তো এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো ০.৫ ঘন্টা মতো। আপনারা রেস্টে যতক্ষণ রাখবেন তত বেশি ভালো হবে। তো এই যে আমি ০.৫ ঘন্টা মতো রেখে তারপরে এই যে তুলে নিলাম। তো এবার এগুলোকে আমি ভেজে নিব। তো আমারটা বুঝতেই পারছেন মাখা হয়ে গেছে। তো এবার এগুলোকে ভেজে নেব। তো এখানে দিয়ে দিয়েছি রিফাইন তেল, সাদা তেলটা দিয়ে দিলাম এখানে। তো দেওয়ার পরে এবার পকোড়াগুলো সব তেলে ভেজে নেব। তো ভাজার সময় মনে রাখবেন একদম লো আঁচে ভাজবেন, একদম লো আঁচে। কারণ মাংসটা যেহেতু কাঁচা থাকে সেই জন্য সিদ্ধ হতে একটু টাইম লাগবে। সেই জন্য লো আঁচে ভাজলে, অনেকক্ষণ ধরে ভাজলে ভেতর থেকে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো সেই কারণে একদম লো আঁচে এগুলোকে অনেকক্ষণ টাইম নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। একদম সহজ পদ্ধতিতে একদম রেস্টুরেন্টের মতোই বাড়িতে বানিয়ে নিতে পারবেন চিকেন পকোড়া। তো একদম অল্প উপকরণে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। একদম রেস্টুরেন্টের মতোই খেতে হয়েছে। তো আমি এগুলোকে লাল লাল করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আর স্মেলটা ভীষণই সুন্দর এসেছে, ভীষণ সুন্দর লাগছিল, দেখতেও খুব সুন্দর লাগছিল। তো এইভাবে এখন আমি সব পকোড়াগুলো ভেজে নেব।
তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটি সবার কাছে শেয়ার করে দিবেন, বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবারই কাছে, যেন আপনার দ্বারা আমার ভিডিওটি সবারই কাছে পৌঁছে যায়। তো আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। তো ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন হয়েছে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে আপনারা কেমন রেসিপি আমার কাছ থেকে, মানে কী ধরনের রেসিপি আপনারা আমার কাছ থেকে দেখতে চান সেটা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। তাহলে আমার সুবিধা হবে সেরকম ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে। তো আর হ্যাঁ, একটা কথা বলে দিই, যাদের কাছে কর্নফ্লাওয়ার থাকবে না তারা বেসন এবং চালের গুঁড়ো দিয়েও মানে ভাজতে পারেন। চালের গুঁড়ো আর বেসন দুটো একসঙ্গে মিক্স করে আপনারা এই পকোড়াটা বানাতে পারেন। মানে যদি কর্নফ্লাওয়ার আপনাদের কাছে না থাকে তাহলে একই কাজ করবে, একই রকম লাগবে। তো যদি আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকে তাহলে আপনারা বেসন এবং চালের গুঁড়ো একসঙ্গে মিক্স করে আপনারা পকোড়াটা বানাতে পারবেন। তো একদম ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতোই চিকেন পকোড়া বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একদম রেস্টুরেন্টের মতোই খেতে হয়, একই টেস্ট। রেস্টুরেন্টের থেকে একটু বেশি টেস্ট হয়। তো অবশ্যই আপনারা বাড়িতে একবার হলেও এটা বানাবেন। একদম কম উপকরণ দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলতে পারবেন। তো আমার তো ভীষণ লেগেছে, মানে ভীষণ ভালো লেগেছে খেতে আর কি। তো দেখতেও কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ প্লিজ আমাকে একটু বেশি করে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করে দিবেন। তো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইবই আমাকে সামনের দিকে এগোতে সাহায্য করবে। তো ভালো থাকুন। আল্লাহ হাফিজ।